আমরা এমন একটা সমাজ গড়তে চাই, কোনো জালিম আমার কোনো মা বোন মেয়ে জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। নির্বাচনে জয় না এলেও পরাজয়কে সম্মানের সঙ্গে গ্রহণ করে বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির গড়েছে জামায়াতে ইসলামী। ভোটের ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসাবে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান, যা এই উত্তপ্ত রাজনৈতিক সময়ে অনেকের চোখে পরাজয়ের ভেতরেও রাজনৈতিক পরিণতির এক বড় উদাহরণ। শুক্রবার দিবাগত রাত 1:44 নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বলেন, শুরু থেকেই জামায়াত একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং এখনও সেই অঙ্গীকারে অটল। তিনি সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আইনের শাসনের প্রতিও শ্রদ্ধা জানান। পোস্টে ডাক্তার শফিকুর রহমান দলটির স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অনেকেই নিজের সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন, আবার অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি লেখেন, পরাজয়ের কারণে হতাশ হওয়া স্বাভাবিক, তবে প্রচেষ্টা বৃথা যায়নি। তিনি জানান, ৭৭টি আসন নিয়ে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে এবং তারা আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে। তার ভাষায়, গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ এবং এই পথের পরের লক্ষ্য হল মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। সবশেষে জামায়াত আমির বলেন, তাদের আন্দোলন কখনোই কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রয়াস। তিনি জানান, জামায়াত নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসাবে ভূমিকা রাখবে এবং একই সঙ্গে সরকারকে জবাবদিহির মধ্যে রেখে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।